বৈকল্পিক পঞ্চম সংখ্যা এপ্রিল 2021। সম্পাদকীয় প্রসঙ্গ নির্বাচন, প্রতিবন্ধকতাযুক্ত নাগরিকের ভাবনা। বাবা সাহেব আম্বেদকরের 131তম জন্মদিনে আজ প্রকাশিত হল বৈকল্পিকের পঞ্চম সংখ্যা। আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি তাঁর কর্মময় জীবন। 1947 সালের 29শে আগস্ট থেকে 1950 সালের 24শে জানুয়ারি পর্যন্ত সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। এই খসড়া কমিটি ভারতের সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করার এবং শক্তিশালী করে তোলার প্রধান অস্ত্র কোট অ্যান্ড কোট ভারতীয় সংবিধান উপহার দিয়েছে ভারতীয়দেরকে। অধিকার আর মর্যাদার ক্ষেত্রে নাগরিকদের সমানাধিকার প্রদানকারী এই সংবিধানকে সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে দেশের আইনসভা আরও ইনক্লুসিভ করে তুলবে, এটাই প্রত্যাশিত ছিল, কিন্তু বাস্তবে তা ঘটেনি। অজস্র উদাহরণের মধ্যে অন্যতম হল প্রতিবন্ধকতাযুক্ত নাগরিকদের আত্মপরিচয়ের প্রসঙ্গটি। নাগরিকদের জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদি পরিচিতিকে ভারতীয় সংবিধানে স্বীকৃতি দেওয়া হলেও প্রতিবন্ধকতাযুক্ত নাগরিকদের কোট অ্যান্ড কোট প্রতিবন্ধকতার পরিচিতিটি আজও অন্তর্ভুক্ত হয়নি দেশের সংবিধানে। অর্থাৎ আম্বেদকরের সামাজিক ন্যায়ের প্রসারিত ধারণাটির নানান মাত্রা আজও অধরা রয়ে গেছে। এর প্রেক্ষাপটে সংসদীয় ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড, যা একজন নাগরিককে তার নাগরিকত্বের প্রত্যক্ষ অনুভূতি দিতে পারে, সেই নির্বাচন সম্বন্ধে প্রতিবন্ধী নাগরিকদের মতামত নিয়েই এবারের বৈকল্পিকের সম্পাদকীয়। মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে সপ্তদশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলের প্রচার, প্রতিশ্রুতি এবং কাজের খতিয়ান, নির্বাচন কমিশনের তৎপরতা এবং জনমানসে একটা প্রবল উত্তেজনা সব মিলিয়ে একটা ভীষণ কোলাহলের মধ্যে দিয়ে চলেছি আমরা। প্রত্যেক নির্বাচনের মতোই এবারও সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের বিষয়ে আলোচনাও শুরু হয়েছে নানান রাজনৈতিক মহলে। পিছিয়ে পড়া মানুষদের মধ্যে প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের কথাও বলছেন কেউ কেউ। আলোচনার বিষয়বস্তু ও পরিমাণের নিরিখে এই কথাবার্তা খুবই নগণ্য এবং তাৎপর্যহীন। তবে প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের মধ্যে সে বিষয়ে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বৈকল্পিকের এবারের সংখ্যার সম্পাদকীয়তে সেই সব জরুরি প্রতিক্রিয়াগুলোকেই নানান দিক থেকে দেখার চেষ্টা করব আমরা। গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচন কমিশনের ঘোষণা, রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি ও অতীত অভিজ্ঞতার ভিত্তিতে আমাদেরকে নিজেদের মতামত জানিয়েছেন এ রাজ্যের কয়েকজন দৃষ্টিহীন ভোটার। তাদের কেউ ছাত্র, কেউ চাকুরিজীবী, কেউ কর্মহীন, কেউ বা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, কেউ আবার গৃহবধূ। এই আলোচনাটি সেই মতামতেরই একটি সারসংক্ষেপ বলা চলে। আলোচনার শেষে উপরোক্ত সমীক্ষার বিস্তারিত বিবরণটিও পাঠকদের জন্য আমরা তুলে দিলাম। মতাদর্শ আর সাংবিধানিক দায়বদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজনৈতিকভাবে দেউলিয়া আর এদল ওদলে ঘুরে বেড়ানো রাজনৈতিক নেতৃবৃন্দ এদেশের রাজনীতিতে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বহু মানুষকে বর্তমান ব্যবস্থায় ক্রমশ আস্থাহীন করে তুলেছে। নির্বাচনে নোটাতে বিপুল সংখ্যক ভোট দেওয়ার ঘটনা এই অনাস্থার স্পষ্ট ইঙ্গিত দেয়। অন্যদিকে এ রাজ্যের ভোটে যে ব্যতিক্রমী নির্বাচনী হিংসার ঐতিহ্য গড়ে উঠছে তাও সাধারণ মানুষকে নির্বাচন সম্বন্ধে বীতশ্রদ্ধ করে তুলছে। সেই কারণে সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহী করতে নির্বাচন কমিশন এবার নানান সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ উদ্যোগ হিসেবে এবছর কোভিড সংক্রামিত, অশীতিপর এবং প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের বাড়িতে বসে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ এবং বুথে ভোটদান যথাসাধ্য অ্যাক্সেসেবল করে তোলার মতো উদ্যোগের কথাও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে নিজেদের নির্বাচনী ইস্তেহারে প্রতিবন্ধীদের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি ও সিপিআইএম নামের দুটি রাজনৈতিক দল। গত 23শে মার্চ
কলকাতার প্রেস ক্লাবে প্রতিবন্ধীদের কয়েকটি সংগঠন এবং কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে নির্বাচনী ইস্তেহার ও নির্বাচন কমিশনের উদ্যোগ প্রসঙ্গে একটি আলাপচারিতার আয়োজন করে এনআইপি কলকাতা নামে একটি এনজিও। প্রায় সবকটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই আলোচনায় অংশগ্রহণ করলেও বিস্ময়করভাবে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি এই আলোচনায় যোগ দেননি। এই হতাশাজনক ঘটনাটির পেছনে সম্ভবত কারণ হিসেবে রয়েছে আরেকটি হতাশাজনক ঘটনা। রাজ্যের সবথেকে বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধী মানুষদের বিষয়ে একটি শব্দও উল্লেখ করা হয়নি। সমাজকর্মী শম্পা সেনগুপ্ত যথার্থভাবেই এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। নির্বাচনী প্রচারে গিয়ে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে নিয়মিত হুইল চেয়ার ব্যবহার করছেন। নির্বাচনী ইস্তেহারটিও তিনি এই হুইল চেয়ারে বসেই প্রকাশ করেছেন, কিন্তু বিস্ময়করভাবে ইস্তেহারের কোথাও তিনি হুইল চেয়ার ব্যবহারকারী প্রতিবন্ধী ভোটারদের প্রতি একটি শব্দও ব্যবহার করলেন না। সংসদীয় রাজনীতির এক অদ্ভুত বাস্তবতা। কোট আনকোট ভোট ব্যাংক হয়ে উঠতে পারাই এই ব্যবস্থায় নাগরিকত্বের প্রধান শর্ত। তবে ইস্তেহারে প্রতিবন্ধকতাযুক্ত নাগরিকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার সুযোগ পেয়েও রাজনৈতিক দলগুলো কথা রেখেছে কি? এ প্রশ্ন বাতুলতা মাত্র। ভোট দেওয়ার ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী ভোটাররা রাজনৈতিক দল ও প্রার্থীর বিষয়ে কতটা সচেতন থাকেন তা আমরা জানতে চেয়েছিলাম। সমীক্ষায় অংশগ্রহণকারী 100% মানুষই জানিয়েছেন যে তারা এই বিষয়ে সচেতন থেকেই ভোট দেন। অর্থাৎ রাজনৈতিক সচেতনতার নিরিখে প্রতিবন্ধী ভোটাররা যথেষ্ট এগিয়ে রয়েছেন। টেলিভিশন, রেডিও, সামাজিক মাধ্যম এবং সাধারণ মানুষের আলোচনার মাধ্যমকে অবলম্বন করেই তাদের এই সচেতনতা গড়ে উঠেছে বলে তারা জানিয়েছেন। কিন্তু তাদেরকে কতটুকু জায়গা দেওয়া হয়েছে এই রাজনৈতিক ব্যবস্থাতে, তা নিশ্চয়ই একটা গুরুতর প্রশ্ন। বামপন্থী দলগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের কিছুটা সক্রিয় অংশগ্রহণ রয়েছে বটে, কিন্তু সংখ্যার বিচারে তা তেমন উল্লেখযোগ্য নয়। এ রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে বরাবরই প্রতিবন্ধকতাকে আবেগ হিসেবে যথেচ্ছ ব্যবহার করতে দেখা গেছে। কেন্দ্রের শাসক দলও প্রতিবন্ধী নাগরিকদেরকে কোট আনকোট দিব্যাঙ্গ বলে চিহ্নিত করে তাদেরকে বিশেষ পংক্তিতে রেখে দায় ঝেড়ে ফেলতে চায়। তাদের এই ভাবনার ছায়া পড়েছে কেন্দ্র সরকারের নানান কার্যকলাপেও। জনপ্রতিনিধিত্ব সংক্রান্ত নানান প্রশ্নের মধ্যে দিয়ে আমরা জানতে পেরেছি যে প্রতিবন্ধী ভোটারদের 80% বেশি মানুষ তাদের জনপ্রতিনিধিদের নাগালই পাননি কখনো। আর যারা পেয়েছেন তাদের সকলেরই মনে হয়েছে তারা কোনো ক্ষমতাবান মানুষের সঙ্গে কথা বলছেন। তাই সমীক্ষায় অংশগ্রহণকারীদের 50%ই মনে করেছেন যে বর্তমান প্রতিনিধিত্ব ব্যবস্থার মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের সম্মান ও মর্যাদা, সর্বোপরি গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রতিবন্ধী নাগরিকদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ কেউ জনপ্রতিনিধি নির্বাচনে প্রতিবন্ধকতাযুক্তদের জন্য আসন সংরক্ষণের প্রস্তাব করেছেন, কিন্তু সমীক্ষায় অংশগ্রহণকারী অনেকেই আলাপচারিতায় জানিয়েছেন যে শুধু জনপ্রতিনিধিত্বের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব নয়। রাজনীতি সচেতন প্রতিবন্ধী নাগরিকদের রাজনীতিতে স্থায়ী এবং সক্রিয় অংশগ্রহণই পারে প্রতিবন্ধী তথা নাগরিক স্বার্থ সুরক্ষিত করতে। নির্বাচন কমিশনের নেওয়া নানান উদ্যোগ প্রসঙ্গে প্রতিবন্ধী ভোটারদের 90%ই জানিয়েছেন যে ইলেকট্রনিক ভোটদান পদ্ধতি সাধারণ ব্যালটের চেয়ে অনেক বেশি অ্যাক্সেসেবল হতে পারে তাঁদের কাছে। তবে বর্তমানে এই ব্যবস্থাটি নানান দিক থেকে ত্রুটিপূর্ণ। একজন সমীক্ষার্থীর মতে বায়োমেট্রিক পদ্ধতিতে ইলেকট্রনিক ভোটদান পদ্ধতিটিকে নিরাপদ করা সম্ভব। ভিভিপ্যাটের সাহায্যে নিজের ভোট সঠিক জায়গায় পড়ল কিনা তা জানা থেকে দৃষ্টিহীন ভোটাররা বঞ্চিত হন বলে কয়েকজন সমীক্ষার্থী ব্রেল ইন্ডিকেশন বা ব্রেল ডিসপ্লে পদ্ধতির প্রস্তাব করেছেন।
তবে 100% সমীক্ষার্থী জানিয়েছেন যে পোস্টাল ব্যালট সহ বর্তমানে প্রচলিত কোনো ভোটদান পদ্ধতিকেই তারা গোপন ও নিরাপদ বলে মনে করেন না। প্রত্যেকবারের মতো এবারও কমিশন ভোট কেন্দ্রকে র্যাম্প, হুইলচেয়ার ইত্যাদির মাধ্যমে সকলের জন্য সহজগম্য করার ঘোষণা করেছে। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি যে এই সমস্ত ঘোষণা রাজনৈতিক দলের প্রতিশ্রুতির মতোই অনেকাংশেই অস্তিত্বহীন এবং কথার কথা মাত্র হয়েই থেকে যায়। সমীক্ষার বাইরের কথাবার্তায় সকলেই প্রায় এই বিষয়ে একমত হয়েছেন যে প্রতিবন্ধী ভোটারদের জীবনের মান উন্নততর করে তুলতে পারলে, অর্থাৎ শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং সামাজিক স্বীকৃতি অর্জনে সক্ষম হলে একজন প্রতিবন্ধী নাগরিক নিজেই তার নির্বাচনী অধিকার বুঝে নিতে উদ্যোগী হতে পারবেন। রাষ্ট্রশক্তি বাধ্য হবে তার সংবিধান স্বীকৃত অধিকার ফিরিয়ে দিতে। তাই স্মরণ করি বাবা সাহেব আম্বেদকরের সেই বিখ্যাত উক্তি, কোট, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার কেড়ে নিতে হয়, আনকোট। দৃষ্টিহীন ভোটারদের প্রতি বর্তমান নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কয়েকটি প্রশ্ন। এই সমীক্ষাটি মোট 11 জন দৃষ্টিহীন ভোটারদের মধ্যে করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন 2 জন ছাত্র, 2 জন শিক্ষিত বেকার, 1 জন মহিলা হকার, 1 জন নিউরোথেরাপি সেন্টারের মালিক, 1 জন শিক্ষক, 1 জন চাকুরিজীবী, 1 জন ব্যবসায়ী ও 2 জন গৃহবধূ। প্রশ্ন 1, আপনি কি নিয়মিত ভোট দেন? উত্তর, হ্যাঁ 11 জন, না 0। প্রশ্ন 2, আপনি কি স্বাধীনভাবে অন্যের সাহায্য ছাড়াই ভোট দিতে পারেন? উত্তর, হ্যাঁ 4 জন, না 7 জন। প্রশ্ন 3, আপনি কি রাজনৈতিক দল ও প্রার্থীর বিষয়ে সচেতন হয়ে ভোট দেন? উত্তর, হ্যাঁ 11 জন, না 0। প্রশ্ন 3.1, ভোট দেওয়ার ক্ষেত্রে আপনার কাছে রাজনৈতিক দল ও প্রার্থীর মধ্যে কোনটি বেশি গুরুত্ব পায়? উত্তর, রাজনৈতিক দল 6 জন, প্রার্থী 3 জন, কখনো রাজনৈতিক দল কখনো প্রার্থী 2 জন। প্রশ্ন 3.2, নির্বাচন সংক্রান্ত খবর পাওয়ার ক্ষেত্রে আপনি কোন মাধ্যমের উপর সবচেয়ে বেশি নির্ভর করেন? উত্তর, টেলিভিশন 3 জন, রেডিও 3 জন, সামাজিক মাধ্যম 4 জন, সাধারণ মানুষের আলোচনা 1 জন। প্রশ্ন 4, আপনার এলাকার জনপ্রতিনিধির সঙ্গে আপনার কখনো কোনো সদর্থক ও ফলপ্রসূ যোগাযোগ হয়েছে কি? উত্তর, হ্যাঁ 1 জন, না 10 জন। প্রশ্ন 4.1, আপনার প্রতি আপনার এলাকার জনপ্রতিনিধির আচরণ কেমন বলে আপনার মনে হয়েছে? উত্তর, ক্ষমতাবান মানুষের মতো 1 জন, বাকি 10 জনের ক্ষেত্রে এই প্রশ্নটি প্রযোজ্য নয়। প্রশ্ন 4.2, আপনার এলাকার জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগের ফলে প্রতিবন্ধকতার বিষয়ে আপনি কী ধরনের সাহায্য পেয়েছেন? উত্তর, কোনো সহায়তা পায়নি 1 জন, বাকি 10 জনের ক্ষেত্রে এই প্রশ্নটি প্রযোজ্য নয়। প্রশ্ন 5, আপনি কি মনে করেন জনপ্রতিনিধি নির্বাচনের এই পদ্ধতিতে গণতন্ত্র এবং প্রতিবন্ধী মানুষের অধিকার ও মর্যাদা সুরক্ষিত হচ্ছে কিংবা ভবিষ্যতে হবে? উত্তর, হ্যাঁ 3 জন, না 6 জন, উত্তর দেননি 2 জন। প্রশ্ন 5.1, গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বিকল্প পদ্ধতি কী হতে পারে বলে আপনি মনে করেন? উত্তর, গণতান্ত্রিক চেতনার বিকাশ ও শিক্ষার প্রসার 4 জন, জীবিকার সাহায্যে জীবনের মানোন্নয়নের মাধ্যমে গণতন্ত্রের উপযুক্ত নাগরিক গড়ে তোলা 2 জন, বাকি 5 জনের ক্ষেত্রে এই প্রশ্নটি প্রযোজ্য নয়। প্রশ্ন 6, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবন্ধী মানুষদের স্বার্থ সুরক্ষিত রাখার ক্ষেত্রে আপনার পরামর্শ কী? উত্তর, প্রতিবন্ধীদের আইনসভায় প্রতিনিধিত্ব 2 জন, সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ 4 জন,
জনপ্রতিনিধিদের প্রতিবন্ধকতা বিষয়ে সচেতন করা 2 জন। উত্তর দেননি 3 জন। প্রশ্ন 7, পদ্ধতি হিসেবে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা কি আপনার কাছে যথেষ্ট অ্যাক্সেসেবল বলে মনে হয়? উত্তর হ্যাঁ 4 জন, না 7 জন। প্রশ্ন 7.1, ইলেকট্রনিক মাধ্যমে ভোটদানকে আরও অ্যাক্সেসেবল করতে আপনার পরামর্শ কী? উত্তর ভিভিপ্যাডে ব্রেইল ইন্ডিকেশন ব্যবস্থা 4 জন। ইভিএমে বায়োমেট্রিক ব্যবস্থা 1 জন। ভিভিপ্যাডে অডিও ইনস্ট্রাকশন 1 জন। উত্তর দেননি 1 জন। বাকি 4 জনের ক্ষেত্রে এই প্রশ্নটি প্রযোজ্য নয়। প্রশ্ন 8, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতি কি যথেষ্ট অ্যাক্সেসেবল বলে আপনি মনে করেন? উত্তর হ্যাঁ 0, না 11 জন। প্রশ্ন 9, পোস্টাল ব্যালটে ভোটদান আরও অ্যাক্সেসেবল করতে আপনার পরামর্শ কী? উত্তর পোস্টাল ব্যালট অ্যাক্সেসেবল করা সম্ভব নয় 7 জন। অনলাইন ভোটদান ব্যবস্থা পোস্টাল ব্যালটের বিকল্প হতে পারে 2 জন। উত্তর দেননি 2 জন। প্রশ্ন 10, গোপনীয়তা, নিরাপত্তা ও অ্যাক্সেসিবিলিটির নিরিখে আপনি কোন ভোটদান পদ্ধতি বেছে নেবেন? উত্তর ইলেকট্রনিক ভোটদান ব্যবস্থা 7 জন, কোনোটিকেই নয় 3 জন। ভেবে বলতে হবে 1 জন। তবে এই 7 জনই মনে করেন যে বর্তমান ভোটদান ব্যবস্থার কোনোটিই গ্রহণযোগ্য নয়। এই উত্তর কেবল বাধ্য হয়ে ভোট দিতে যাওয়ার নিরিখে দেওয়া হয়েছে।